Assalamu alaikum and very good morning, dear colleagues, viewers, my friends and Facebook friends. Very good morning. তো আমি তো ইদানিং প্রায় চেষ্টা করছি যে সার্জিক্যাল ফিল্ডে যারা বিভিন্ন সময় কাজ করেছে বিগত 1, 2, 3 সেঞ্চুরি ভিতরে তাদের নিয়ে কিছু ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য। তো এবার আমি যাকে নিয়ে কন্টেন্ট তৈরি করতে চলেছি উনি হলো প্রফেসর রবার্ট জলিঞ্জার, ভেরি ফেমাস একজন সার্জন। উনি একটা কারণে বিশেষত মেডিকেল সায়েন্সে খুবই প্রসিদ্ধ, সেটা হলো যে উনি যে ওনার কালিগস এলিসন সাহেব, ওনাকে নিয়ে উনি গবেষণা করেন প্যানক্রিয়াটিক নন বিটা সেল টিউমারের উপর, এবং উনি গ্যাস্ট্রিন সিক্রেটিং টিউমার বা গ্যাস্ট্রিনোমা এগুলো রিলেটেড কাজ করে এই এক্সেসিভ গ্যাস্ট্রিন সিক্রেশনের কারণে যে হাইপার গ্যাস্ট্রিক সিক্রেশন বা তার কনসিকুয়েন্স হতে পারে সেটা রিলেটেড উনি একটা সিনড্রোম আবিষ্কার করেন, যেটা জলিঞ্জার এলিসন সিনড্রোম নামে পরিচিত। যা হোক, তো উনি ওনার জন্ম আমেরিকাতে, ওহিওতে। তো উনি জন্মগ্রহণ করেন 1903 সালে, অর্থাৎ আমরা যে সেঞ্চুরির লোক উনি ওই একই সেঞ্চুরিতে 19th সেঞ্চুরিতে ওনার জন্ম 1903 সালে, এবং ওই সেঞ্চুরিতে ওনার মৃত্যু হয় 1992 সালে। তো যা হোক, বাবা মায়ের সন্তানদের মধ্যে ওনারা 2 ভাই ছিলেন। ঘটনাচক্রে ওনার 2 ভাই ডাক্তার হন এবং 2জনই সার্জন হন। তো ওনার যে ছোট ভাই উনিও সার্জিক্যাল ফিল্ডে যথেষ্ট দক্ষতা অর্জন করেন, এবং রবার্ট জলিঞ্জারের যে ছেলে, যাকে কিনা বলা হয় রবার্ট জলিঞ্জার জুনিয়র, উনিও একজন সার্জন ছিলেন। বাবার মতো তো খ্যাতিমান না হলেও হি ওয়াজ অলসো সার্জন, এবং ওনারা একটা সার্জিক্যাল অ্যাটলাস তৈরি করেন যেটা কিনা জগৎ বিখ্যাত হয়, এবং সেই অ্যাটলাসটা পৃথিবীতে সব দেশেই চলে, মেডিকেল স্টুডেন্টরা পড়ে বা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টরা পড়ে। তো জলিঞ্জার সাহেবের যে খ্যাতি, সার্জিক্যাল খ্যাতি, ওনার যে ছোট ভাই তারও সার্জারিতে অনেক কন্ট্রিবিউশন আছে। বিশেষ করে উনি সার্জিক্যাল ফিল্ডে একটা পাকে কীভাবে ফিক্স করে রাখতে হয় এমন ইনস্ট্রুমেন্ট আবিষ্কার করেছিলেন, অথবা ভেনাস স্ট্রিপার, এগুলো জিনিস বেশ কিছু সার্জিক্যাল ফিল্ডে ওনার যথেষ্ট দক্ষতা আছে। তো জলিঞ্জার সাহেব উনি একাধিক গুণের অধিকারী। উনি বলেন যে আমার কবরের যে এপিটাফ বা আমার কবরের যে ফলক, সেখানে যেন আমার 4টা পরিচয় লেখা থাকে। 4টা পরিচয়। নাম্বার 1, আই এম এ সার্জন। নাম্বার 2, আমি একজন টিচার। নাম্বার 3, আই এম এ সোলজার। অ্যান্ড নাম্বার 4, আই এম এ ফার্মার। অর্থাৎ কৃষক হিসেবে উনি নিজে গর্ববোধ করতেন, নিজে জমিতে ফসল চাষ করতেন। তো তাহলে তিনি নিজেকে শুধু একজন ডক্টর হিসেবেই বা সার্জন হিসেবেই কিন্তু উনি নিজেকে উপস্থাপন করেননি। এটা উনি বলেছেন যে উনি জগতের একজন শ্রেষ্ঠ টিচার। এটার জন্য ওনার কবরের ফলকে যেন লেখা থাকে যে ইজ টিচার, সার্জন, ওয়ারিয়র, সোলজার। উনি 1941 সালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে অংশ নেন, এবং যুদ্ধে ওনার যথেষ্ট খ্যাতির স্বাক্ষর রাখেন, যেখানে কিনা উনি মেজর র্যাঙ্ক থেকে আলটিমেটলি কর্নেল র্যাঙ্ক পর্যন্ত অ্যাটেইন করতে পারেন, এবং 5th যে ব্যাটেল ফিল্ড যে রেজিমেন্ট আছে সেটা উনি নেতৃত্ব দান করেন। তো স্বভাবতই ওনার অনেক গুণ।
এবং ওনার বাবা বলতেন যে আমার এই দুই ছেলে তারা এমন পরিমাণ বুদ্ধিমান বা এমন তাদের মেধার স্বাক্ষর যে তারা কিনা তাদেরকে যেখানেই সফলতার চিহ্ন রাখতে বলা হবে আমার এই দুই ছেলে সেখানেই তারা সফলতার পদচিহ্ন অঙ্কন করতে পারবে। তো তারা তো বাবার কথা রেখেছিলেন এবং তাদের বাবা একটা কথা বলতেন যে তোমরা মেডিকেল প্রফেশনে যাবে কিনা আমি জানি না, তবে ইফ ইউ want to be a doctor, please try to be the best doctor of the time. তো জলিঞ্জার সাহেব সেটাই প্রমাণ করেছেন, যিনি ওনার সময়কার বেস্ট ডক্টর হিসেবেই উপস্থাপিত হয়েছেন। ওনার ছোট ভাই সিনিয়র সার্জিক্যাল ফিল্ডে অনেক স্বাক্ষর রেখেছেন, ওনার ছেলে একইভাবে সার্জন এবং অনেক বড় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তো জলিঞ্জার সাহেব মেডিকেল সায়েন্সে ওনার এই পদচিহ্ন রেখে যাওয়ার কারণে, এই সফলতার কৃতি সাক্ষ্য রেখে যাওয়ার কারণে ওনাকে আমার তরফ থেকে বা বর্তমান যে বাংলাদেশের সার্জন বা পৃথিবীর যে সার্জন আছে তাদের তরফ থেকে ট্রাইবিউটস টু প্রফেসর রবার্ট জলিঞ্জার। উনি ওপারে ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করি। জলিঞ্জার সিনড্রোম মেডিকেল স্টুডেন্টরা পড়বে এবং জলিঞ্জার এবং ইলিয়াসন সাহেবকে স্মরণ করবে, তার দ্বারাই উনি কীর্তিমান হয়ে বেঁচে থাকবেন। আর এই প্রথিতযশা বিজ্ঞানী যিনি কিনা ওনার একটা গুরুত্বপূর্ণ বড় অবদান হলো যে উনি কিন্তু আমেরিকান কলেজ অফ মানে আমেরিকান জার্নাল অফ সার্জারি এইটার উনি চিফ এডিটর ছিলেন এবং আমেরিকান সোসাইটি অফ সার্জন সেটারও উনি পোটেনশিয়াল প্রেসিডেন্ট ছিলেন। তো অত্যন্ত দক্ষতার সাথে উনি কর্মযোগ্যতার ছাপ রেখে গেছেন। তো ধন্যবাদ সবাইকে ভিউয়ার্স, এরকম আমাদের কন্টেন্ট আমরা আরও নিয়ে আসবো এবং আমাদের টার্গেট থাকবে সার্জিক্যাল ফিল্ডে যত সার্জন পৃথিবীতে কাজ করেছেন স্বনামে, তারা বিশ্বমানের কাজ করে গেছেন, তাদেরকে ধীরে ধীরে আমার স্টুডেন্টদের কাছে বা অন্যদের কাছে পরিচিত করা। তো সবাই ভালো থাকবেন। বেস্ট অফ লাক ফর এভরিওয়ান। আসসালামু আলাইকুম।